মুভির শুরুতে একটি ইসলামিক গার্লস বোর্ডিং স্কুলকে দেখানো হয়, যেখানে কিছু মেয়েরা মসজিদে একত্রিত হচ্ছে। সেই স্কুলে একটি মেয়ে পড়ে যার নাম হার্লিনা। সেখানকার টিচার তাদেরকে কুরআন বের করতে বলে। হার্লিনা কুরআন আনতে তার রুমে যায়, কিন্তু কুরআন আনতে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। ওই দিন হার্লিনা অনুপস্থিত থাকায় টিচার সবাইকে শাস্তি দেয়। হার্লিনা সহ সবাই মিলে ঝাড়ু দেওয়া, ঘর মোছার কাজ শুরু করে। কিন্তু হার্লিনার দোষের কারণে সবাই শাস্তি পাবে, এটি তিনজন মেয়ে মেনে নিতে পারছিল না। তাদের নাম রবিয়াতুল, স্মৃতি আর দিল্লা। ওইদিকে হার্লিনা মোছামুছির কাজ করছিল, আর তার সাথে ছিল তার সবথেকে ক্লোজ ফ্রেন্ড রানুম। ওই তিনজন মেয়ে হার্লিনা আর রানুমের কাছে আসে আর বলে যে শুধু হার্লিনার কাজ করবে, কারণ এই সব কিছু তার জন্য হয়েছে। এই কথাগুলো শুনে ও সব মেয়েরা কাজ করা ছেড়ে দেয়, কিন্তু রানুম হার্লিনার সাথেই থাকে। কিছুক্ষণ পর হার্লিনার মা তার সাথে দেখা করতে আসে। হার্লিনা বলে এই জায়গা তার ঠিক লাগছে না, এই জায়গা তার ভালো লাগছে না। হার্লিনার মা বলে যদি বেশি প্রবলেম হয় তাহলে এই বিষয় নিয়ে ওর বাবার সাথে কথা বলবে। এদিকে আমরা দেখি যে রবিআতুলের বাবা তাকে বকাবকি করছে, কারণ রবিআতুল স্কুলে খারাপ আচরণ করেছে, আর এটি তার টিচার দেখে ফেলেছে। পরের সিনে আমরা হার্লিনার মা আর বাবাকে দেখি। হার্লিনার মা তার বাবাকে বলছে হার্লিনা ওই স্কুলে ভালো লাগছে না। এই কথা শুনে হার্লিনার বাবা বলে ওর ওখানে যাওয়া কেবল 1 মাস হয়েছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপরে আমরা দেখি রানুম হার্লিনাকে বলছে যে সে মসজিদে যাচ্ছে। এখন হার্লিনার রুমে সম্পূর্ণ একা। হার্লিনা তার হিজাব আয়রন করার জন্য রেডি হচ্ছে। এ সময় সেখানে রবিআতুল, দিল্লা আর তাদের সাথে আরও 2জন আসে। রবিআতুল হার্লিনাকে জিজ্ঞাসা করে যে সে কেন টিচারের কাছে তার নামে কমপ্লেন করেছে। হার্লিনা বলে যে সে করেনি। এরপর ওরা তিনজন মিলে হার্লিনাকে টর্চার করা শুরু করে। টর্চারের এক পর্যায়ে আয়রনে হার্লিনার হাত লেগে যায় আর হাত পুড়ে যায়। এরপর হার্লিনা সেখান থেকে পালাতে শুরু করে। রবিআতুল আর দিল্লা এ সময় তাকে ফলো করে আর তাকে ধরে ফেলে। এ সময় তারা হার্লিনাকে নিয়ে গিয়ে তার হাত ডিটারজেন্ট আর গরম পানির মধ্যে দেয়, যার কারণে তার হাত জ্বলে যায়। এরপর হার্লিনা আবার পালিয়ে যায় আর রাস্তায় পড়ে যায়। এ সময় একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। পরের সিনে আমরা হার্লিনাকে হসপিটালে দেখি, আর সেখানে তার বাবা আর মাকেও দেখি। হার্লিনার বাবা হার্লিনার হাত পুড়ে গেছে এটি দেখছে, আর সে মনে করছে যে এটি স্কুলের টিচাররা তার সাথে করেছে, তাই সে টিচারদের সাথে খারাপ আচরণ করে। এরপরে অন্যদিকে আমরা রবিআতুলকে দেখতে পাই। সে রানুমের কাছে গিয়ে বলছিল যে সে হার্লিনাকে দেখতে যেতে চায়। এরপরে আমরা আবার হসপিটালে দেখি হার্লিনার হার্টবিট বন্ধ হয়ে গেছে। 1 সপ্তাহ পরে রবিআতুল, রানুম আর বাকিরা কাপড় শুকাচ্ছে। এ সময় হঠাৎ রানুমের সামনে হার্লিনা চলে আসে। হয়তো হার্লিনা হসপিটালে পরে বেঁচে গিয়েছিল। ওকে দেখে খুশিতে রানুম ওকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখি হার্লিনা সহ বাকিরা সবাই একসাথে প্রে করছে। এ সময় সেখানে টিচার আসে, কিন্তু টিচার ফিল করে যে হার্লিনা তার অনেক কাছে আছে, কিন্তু হঠাৎ হার্লিনা গায়েব হয়ে যায়। এরপর টিচার দেখে যে হার্লিনা আসলে অন্য সব স্টুডেন্টসদের সাথেই বসে আছে। এরপর আমরা দেখি রবিআতুল, স্মৃতি আর দিল্লা একসাথে বসে আছে, আর হার্লিনা তার দিকে এক নজরে তাকিয়ে আছে। অ্যাক্সিডেন্টের পর থেকে হার্লিনার আচরণ কিছুটা অন্যরকম হয়ে গেছে। এ সময় সেখানে হার্লিনার কাছে রানুম আসে। রানুম হার্লিনাকে জিজ্ঞাসা করে যে ওই দিন কী হয়েছিল, কিন্তু হার্লিনা তাকে কিছুই বলে না। রাতে রবিআতুল আর স্মৃতি বাথরুম যাচ্ছিল। এ সময় 2জন হঠাৎ আলাদা হয়ে অন্য দিকে যায়। রবিআতুল হঠাৎ কিছু শব্দ শুনতে পায়। রবিআতুল দেখে অন্য একটি রুমে স্মৃতি আছে। রবিআতুল স্মৃতির কাছে গিয়ে দেখে স্মৃতিকে দেখতে অন্যরকম পাগলের মতো লাগছে, আর স্মৃতি রবিআতুলের উপর আক্রমণ করে। এ সময় রবিআতুল সেখান থেকে পালিয়ে যায়, আর টিচার গনিয়ের দরজায় আওয়াজ করতে থাকে। এ সময় স্মৃতি এসে রবিআতুলের গলা চেপে ধরে আর বলে যে পাপ সে করেছে তার জন্য তাকে শাস্তি পেতে হবে। এ সময় টিচার গনি এসে স্মৃতির উপর বিভিন্ন দোয়া দরুদ পড়তে শুরু করে আর জিজ্ঞাসা করে যে সে কে। বলে যে সে একটি জিন। এরপর টিচার মুখের মধ্যে পানি নিয়ে সেটি স্মৃতির দিকে ছুঁড়ে মারে, আর স্মৃতির ভিতর থেকে জিন তখন চলে যায়। রাতে রবিআতুল অনেক ভয় পেয়ে গিয়েছিল আর দিল্লাকে বলছিল যে সে স্মৃতির মধ্যে হার্লিনার মুখ দেখতে পাচ্ছিল। পরের দিন সকালে রানুম, স্মৃতি, দিল্লা আর একজন টিচার রবিআতুলের কাছে যায়, কিন্তু রবিআতুল স্মৃতির জায়গায় হার্লিনাকেই দেখতে পাচ্ছিল, আর এতেও খুব ভয় পেয়ে গিয়েছিল। ওই দিন রাতে রানুম কুরআন পড়ছিল। সে সময় সামনে আসে হার্লিনা। রানুম যে আয়াতগুলো পড়ছিল হার্লিনা সেই আয়াতগুলোই রিপিট করছিল, আর তার আওয়াজ দিনের মতো লাগছিল। এরপর রাতে হার্লিনা ঘুমাচ্ছিল, সে সময় রানুম বাকি স্টুডেন্টদের সাথে নামাজ পড়তে আসে। স্মৃতি রানুমের কাছে জিজ্ঞাসা করে হার্লিনা আর রবিআতুলের অবস্থা কেমন। রানুম বলছে ওরা সবাই ঘুমাচ্ছে, কিন্তু হঠাৎ দেখতে পায় হার্লিনা নামাজের ওখানে সবার সাথে আগে থেকেই বসে আছে। এটি দেখে রানুম ভয় পেয়ে যায়। পরের দিন স্মৃতি রানুমকে বলে যে হার্লিনাকে কেমন অন্যরকম লাগছে। এরপর সেখানে হঠাৎ হার্লিনা আসে আর তাদের দিকে তাকিয়ে থাকে। পরের সিনে আমরা দেখি হার্লিনা তার রুমের মধ্যে কেমন অন্যরকমভাবে মাথা নাড়াচ্ছে। এটি দেখে রানুম তাকে জিজ্ঞাসা করে যে সে এসব কী করছে, কিন্তু হার্লিনা উল্টা তাকে জিজ্ঞাসা করে যে রানুম তাকে এভাবে কেন দেখছে। রাতে রবিআতুল ভয়ের কারণে রানুমকে সাথে নিয়ে নামাজ পড়তে যায়।
যখন রবিয়াতুল নামাজ পড়ছিল তখন রানুম হারলিনাকে দেখে তার পিছু নিতে থাকে। এতে রবিয়াতুল সেখানে একাই নামাজ পড়তে থাকে। এ সময় হঠাৎ লাইট অন অফ হতে থাকে, কিন্তু রবিয়াতুল নামাজ ছাড়ছিল না। ওদিকে রানুম হারলিনার পিছু নিতে নিতে অনেক দূর চলে যায়। এদিকে রবিয়াতুলের কাছে হঠাৎ একটি জিন আসে। রবিয়াতুল চিৎকার করে আর সেটি শুনে রানুম সেখানে চলে আসে। এসে দেখে রবিয়াতুল সিজদায় পড়ে আছে। রানুম তার গায়ে হাত দিতেই সে পড়ে যায়, আর তার শরীর কেমন কালো হয়ে গিয়েছিল, অর্থাৎ সে মারা গিয়েছিল। পরের দিন সবাই তার জানাজা পড়ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এ সময় হারলিনা হাসছিল। এরপর রানুম হারলিনাকে জিজ্ঞাসা করে যে গত রাতে সে কোথায় ছিল। হারলিনা বলে যে সে ঘরেই ছিল। এই বলে হারলিনা সেখান থেকে চলে যায়। এরপর স্মৃতি এসে রানুমকে তার রুম পার্টনার হতে বলে। রাতে আমরা দেখি হারলিনা আর রানুম ঘুমাচ্ছিল। এ সময় হঠাৎ হারলিনা ঘুম থেকে উঠে চলে যায়, আর রানুমও তার পিছু নিতে থাকে। স্মৃতি আর দিল্লা যখন দেখে হারলিনা ঘরে নেই, তখন তারা আলাদা হয়ে হারলিনাকে খুঁজতে বের হয়। এই সময় দিল্লা হঠাৎ হারলিনার আওয়াজ শুনে, যে বলছে আসসালামু আলাইকুম। এ সময় সে সামনে হারলিনাকে দেখতে পায়, যাকে দেখতে অনেকটা ভূতের মতো লাগছিল। এতে দিল্লা অনেক ভয় পেয়ে যায়। এ সময় রানুম সেখানে আসে আর হারলিনা উধাও হয়ে যায়। অন্যদিকে স্মৃতি হারলিনার আওয়াজ শোনে। হঠাৎ তার সামনে হারলিনা এসে দাঁড়িয়ে যায়। স্মৃতি এটা দেখে ভয় পালাতে থাকে, কারণ তাকে দেখতে ভূতের মতো লাগছিল। পালিয়ে স্মৃতি নামাজের জায়গায় চলে যায়। গিয়ে দেখে অনেক স্টুডেন্ট সেখানে নামাজ পড়ছিল। এটি দেখে স্মৃতি স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু হঠাৎ দেখে স্টুডেন্টরা অনেক ফাস্ট নামাজ পড়ছে, আর একটি চাদর উড়ে তার মুখে চলে আসে। এ সময় রানুম সেখানে আসে আর স্মৃতি দেখে সব স্টুডেন্ট উধাও হয়ে গেছে। স্মৃতি রানুমকে জিজ্ঞাসা করে যে দিল্লা কোথায়। রানুম বলে দিল্লা টিচার গনিকে ডাকতে গেছে। এদিকে দিল্লা গনির দরজায় নক করছিল, কিন্তু হঠাৎ দরজা খুলে যায়। সে দেখে যে গনি খাটের ওপর ঘুমাচ্ছে। দিল্লা যখন গনিকে উঠাতে যাবে তখন পিছনে হারলিনা চলে আসে। দিল্লা যখন পিছনে ঘোরে তখন দেখে পিছনে কেউ নেই। এরপর যখন সামনে ঘোরে তখন দেখে সামনে বিছানাতেও গনি নেই। এটি দেখে যখন দিল্লা পালাতে যায় তখন দরজা বন্ধ হয়ে যায়। এরপর সবাই দেখে দিল্লা নামাজের জায়গায় সিজদা অবস্থায় পড়ে আছে। এরপর সব স্টুডেন্টসদের একসাথে ডেকে মসজিদে থাকার ব্যবস্থা করা হয়, যাতে একসাথে থেকে সবাই সেফ থাকে। স্মৃতি আর রানুম গনিকে বলে যে এসব হারলিনা করেছে। এরপর গনি আর একজন টিচার মিলে হারলিনাকে খুঁজতে বের হয়। এদিকে হারলিনার মাকে সব কিছু ইনফর্ম করে দেওয়া হয়েছে। এরপরে আমরা আবার দেখি মসজিদে সব স্টুডেন্টসরা ঘুমাচ্ছে। স্মৃতি রানুমকে তার সাথে বাথরুমে যাওয়ার জন্য বলে, কারণ ওর একা যেতে ভয় লাগছিল। এরপর স্মৃতি বাথরুমে যায় আর রানুম বাইরে দাঁড়িয়ে থাকে। স্মৃতি হঠাৎ আওয়াজ শুনতে পায়। সে বাথরুম থেকে বেরিয়ে রানুমকে না জানিয়ে অন্যদিকে চলে যায়। এরপর রানুম বাইরে বেরিয়ে দেখে স্মৃতি সামনে দাঁড়িয়ে আছে। রানুম যখন স্মৃতির গায়ে হাত দিতে যাবে তখন স্মৃতি রানুমকে পেছন থেকে ডাক দেয়। রানুম দেখে পেছনে স্মৃতি, তাহলে সামনে কে? রানুম দেখে সামনে হারলিনা। হারলিনাকে দেখে ওরা দুজন পালাতে শুরু করে। এ সময় হারলিনা স্মৃতির পা ধরে ফেলে। এ সময় টিচাররা এসে স্মৃতিকে বাঁচায়। এ সময় গনি হারলিনাকে জিজ্ঞাসা করে যে সে কে। হারলিনা বলে যে সে একটি জিন, আর তাকে কেউ একজন এখানে ডেকেছে, যাতে সে যেন সবাইকে মারতে পারে। গনি ওর উপর বিভিন্ন দোয়া দরুদ পড়তে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এরপর সেখানে হারলিনার মা ও বাবা আসে, আর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে যেই গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তার মায়ের গাড়ি ছিল, কিন্তু তার মা সেটা জানতো না। এরপর হারলিনা তার মাকেই মেরে ফেলে। এরপর আমরা আরেকটি ফ্ল্যাশব্যাক দেখি। হারলিনা আসলে হসপিটালেই মারা গেছিল, কিন্তু এটা তার বাবা তার মাকে জানায়নি। এরপর তার বাবা তাকে নিয়ে একটি কবিরাজের কাছে যায় আর বলে যে সে তার মেয়েকে ফেরত চায়। কবিরাজ বলে তার মেয়ে বেঁচে যাবে, যার জন্য একটি ব্ল্যাক ম্যাজিক করা লাগবে, কিন্তু এতে তার মেয়ে আগের মতো আর থাকবে না। ওর বাবা কিছু না ভেবেই তাতে রাজি হয়ে যায়। এ সময় তার বাবা তার মাথায় একটি পেরেক পুঁতে দিয়েছিল, যার কারণে তার মধ্যে একটি জিন চলে এসেছিল। বর্তমান সময়ে হারলিনার কাছে ওই মসজিদের বড় হুজুর আসে আর বিভিন্ন দোয়া দরুদ পড়তে শুরু করে। এ সময় হারলিনার বাবা তার মাথা থেকে পেরেকটা বের করে ফেলে, যার কারণে তার ভেতর থেকে জিনটা বেরিয়ে যায়। এরপরে আমরা দেখি হারলিনার বাবা আর রানুম হারলিনার কবরের কাছে দাঁড়িয়ে আছে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি হারলিনার বাবাকে দরজায় কেউ নক করছে। দরজা খুলে সে দেখে সেই কবিরাজ। কবিরাজ তাকে বলে যে কাজ শেষ হওয়ার আগে পেরেক বের করবে না, এটা তোমাকে বলেছিলাম না। এরপরে কবিরাজ হাত থেকে সেই পেরেকটা পড়ে যায়। হারলিনার বাবা যখন উপরে তাকায় তখন দেখে কবিরাজ দেখে হারলিনা, আর তার মুখ থেকে রক্ত পড়ছে।